আর আমার আল্লাহ তার হাতে একটা স্পষ্ট কিতাব দিলেন। কোরআনুল কারীম বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের জন্য হিদায়াতের উদ্দেশ্যে অন্ধকারকে দূর করে দ্বীনের আলো প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা নূর আর একটা সুস্পষ্ট কিতাব। তাফসীরে জালালাইন শরীফে উল্লেখ করা হয়েছে, অনেক তাফসীর এসেছে আল্লাহর তরফ থেকে যে নূরটা এসেছে সেই নূর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হলো আল্লাহর কোরআন। একটু জোরে বলা যাবে? জবান খুলে বলেন, চিৎকার দিয়ে বলেন। সেই অন্ধকার সমাজ নূরের আলোয় আলোকিত হলো। কোরআন আল্লাহর হাবিব মানুষকে শিক্ষা দিলেন। যে সমাজটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য একটা সমাজ, কোরআনের কারণে সেই সমাজ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, উন্নত এবং পবিত্র পরিচ্ছন্ন একটা শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা। জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন। আমার ভাইরা, বাপজেরা, মা বোনেরা, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ যখন পাঠালেন, ওই সমাজটাকে একটু দেখুন। যে সমাজে কন্যা সন্তানগুলো জন্ম নিলে পিতা হওয়ার পরেও, পিতা হয়েও নিজের কন্যা সন্তানগুলোকে নিজ হাতে কবর দিত। পিতা তার সন্তানকে নিজ হাতে কবর দিচ্ছে। আচ্ছা, এইরকম নিষ্ঠুর, এইরকম একটা জঘন্য কাজ কোন মানব সভ্যতায় হতে পারে? কথা বলেন জোরে। কোন মানুষ কি করতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কাছে একজন সাহাবাই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছে, ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর হাবিব বলছেন, তুমি কাঁদছো কেন? তোমার কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। হুজুর, আপনি বলেছেন যারা ঈমান আনবে, যারা কালমা পড়বে, আল্লাহ পাক তাদের অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। হুজুর, আল্লাহ পাক আমাকে কি ক্ষমা করেছেন? আল্লাহ পাক তিনি কি আমায় মাফ করেছেন? আল্লাহর হাবিব বলেন, দেখি আরে তুমি যখন তওবা করেছো, আল্লাহর কাছে ঈমান এনেছো, যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান যারা আনে, ঈমানের পরে যারা সৎ কাজ করে, ফায়ুবাদদিলু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাদের পূর্বের জীবনের খারাপ গুলোকে ভালো আমল দিয়ে বদল করিয়ে দেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে শোনেন। তা হুজুর, আমি ঈমান এনেছি, কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু আমার টেনশন, আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন? খুব ভালো করে শোনেন। বলে, হ্যাঁ, আল্লাহ তো ক্ষমা করি, আল্লাহ পাক তিনি গফুরুর রহিম, তিনি তো ক্ষমাশীল, তিনি তো দয়ালু, তিনি তো ক্ষমা করবেন। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি হয়তো ক্ষমা পাইনি। নিজের জীবনে কি করেছে দেখেন, নিজে বলছে আমি হয়তো ক্ষমা পাইনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু যদি অনুমতি দেন, আমার জীবনের ইতিহাস একটু আপনাকে শেয়ার করি, আপনার সাথে বলি। হুজুর, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা জানি না, আমি হলাম আপনার সেই অধম সাহাবী, আমার নাম দাগিয়া কালবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকগুলো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আমার স্ত্রীরা যখনই কন্যা সন্তান জন্ম দিয়েছে, তাদের যখনই কন্যা সন্তান জন্ম নিয়েছে, আমি শুনবার সাথে সাথে আমার কন্যা সন্তানগুলোকে আমি জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এক স্ত্রী ছিল গর্ভবতী, আসন্ন প্রসব, সে আমার বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গেল। সেখানে যে